দেশে কেন বড় গলায় কথা বলি? আমরা এই দেশে বড় গলায় কথা বলার কারণ হলো এই দেশে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাবারা, আমাদের দাদারা, ব্রিটিশের বিরুদ্ধে অত্যাচার সহ্য করেছেন আমাদের আকাবিররা। সুতরাং এই দেশের প্রকৃত মালিক আমরা, এই দেশে কথা বলবো আমরা, আমাদেরকে বাদ দিয়ে কেউ কথা বলার অধিকার রাখে না। ভারত উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 150 বছরের অধিক সময় শাসন ক্ষমতায় তারা ছিল। এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো জুলুম নাই, এমন কোনো দুঃশাসন নাই তারা করে নাই মুসলমানদের উপর, আলেমদের উপর। এমন কোনো অত্যাচার নাই তারা করে নাই। উলামায়ে হিন্দ और उनका शानदार कारनामा पढ़ें, उलमाए हिंद का शानदार माजी पढ़ें, अकाबिर देवबंद कियाते पढ़ें, तारीख दावत व अजीमत पढ़ें, तारीख दारुल देवबंद पढ़ें। आज 180 বছর তারা এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এমন কোনো অত্যাচার নাই করে নাই। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে যতগুলো গাছ ছিল আলেমদের লাশ ঝুলিয়ে রেখেছে, কড়াইয়ে তেল গরম করেছে, সেই তেলে আলেমদের লাশ ফেলে দিয়েছে, আলেমদেরকে বস্তা বন্দি করে বস্তার মুখ ফেলে সমুদ্রে ফেলে দিয়েছে। আসিরানে মাল্টা পড়েন, মাল্টায় দ্বীপান্তরের ইতিহাস পড়েন। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে মাল্টায় দেশান্তর করেছে। শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বারাল্লাহু মারকাদাহুকে মাল্টায় দেশান্তর করেছে। এমন অত্যাচার নাই ব্রিটিশরা করে নাই। কিন্তু স্পেনে শাসনের পতন হয়েছে, ইসলামের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। ভারত উপমহাদেশে শাসন থেকে ইসলামের পতন হয়েছে, কিন্তু ইসলামের নাম নিশানা ব্রিটিশরা বুঝতে পারে। কোরআন আছে না নাই? কথা কয় না রে। হাদিস আছে না নাই? তাসাউফ আছে না নাই? তাজকিয়া আছে না নাই? দ্বীনের মেহনত আছে না নাই? বাংলাদেশে এখনো কেউ যদি ইসলাম বিরোধী কোনো আইন করতে যায় চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে না নাই? কারণ কি? কারণ হলো আমাদের উপমহাদেশে একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ছিলেন, একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ছিলেন, একজন আপনার সঈদ আহমদ শহীদ বেরেলভী রাহিমাহুল্লাহ ছিলেন, একজন সৈয়দুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ ছিলেন, একজন কাসিমুল উলুম ওয়াল হায়রাত কাসিম নাদবী রাহিমাহুল্লাহ ছিলেন, একজন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি ছিলেন, একজন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বারাল্লাহু মারকাদাহু ছিলেন। তারা একদিকে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, একদিকে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, আরেকদিকে তালিমও করেছেন, আরেকদিকে তাজকিয়াও করেছেন, আরেকদিকে বাতিলের মোকাবেলাও করেছেন, আরেকদিকে ফিরাত বাতিলের সাথেও আপোষ করেন নাই। এটাই আমাদের আকাবিরদের চেতনা। আমাদের আকাবিররা একদিকে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, আরেকদিকে কাদিয়ানীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, বেরলভীদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। প্রকৃত দেওবন্দি চেতনা হলো সব বাতিলের মোকাবেলা করবে, কোন বাতিলের সাথে কখনো আপোষ করবে না। আল কোরআনের সুতুরা, ইসলামের সুতুরা, আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলবো, ভালো করে বোঝা যায়। ভাই যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না। আরে যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না। প্রয়োজন হলে মাইক সরাই দেবো, মাইক ছাড়া আওয়াজ শোনা যায় না। বলে কেন চিল্লাচিল্লি করেন? ভালো করে শুনেন কথা, ভালো করে কথা বুঝবেন। আমি আপনাদেরকে ইতিহাসের একটা পার্টে সংক্ষেপে আলোকপাত করব, ইতিহাসটা ভালো করে বুঝবেন। 1857 সাল ভারত উপমহাদেশের ক্ষমতায় ব্রিটিশ। সর্বজনীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আরো অনেকের সহযোগিতায় ব্রিটিশের বিরুদ্ধে একটা সর্বাত্মক সংগ্রাম হয়েছিল, যেই সংগ্রামকে ইতিহাস বলে সিপাহী বিপ্লব। সিপাহী বিপ্লব ব্যর্থ হয়েছে। সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চলে আসছে। মুসলমানদের উপর এমন কোনো অ্যাঙ্গেল নাই যেই অ্যাঙ্গেল থেকে অত্যাচার হয় নাই। আমাদের আকাবির তখন কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, আরো আকাবির ছিলেন আবেদ শাহ রাহিমাহুল্লাহ, ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। ওনারা সবাই যখন দেখলেন, যে কি দেখলেন, যে এখন তো সিপাহী বিপ্লব ব্যর্থ হয়ে গিয়েছে, এখন মুসলমানরা অত্যাচার সহ্য করতে করতে সর্বশেষ সব শক্তি সামর্থ্য দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিল। সেই যুদ্ধে মুসলমান যখন পরাজিত হয়েছে, এখন বাহ্যিকভাবে আর সম্মুখ সমরে যুদ্ধ করার
করার মতো সামর্থ্য মুসলমানদের নাই, শক্তি মুসলমানদের নাই, সম্মুখে ব্রিটিশের সাথে মোকাবেলা করার মতো পজিশন এখন নাই। যেহেতু পজিশন এখন নাই, যুদ্ধ এখন না করতে পারি, কিন্তু যুদ্ধ আবিষ্কার করার কারখানা বন্ধ করা যাবে না। যুদ্ধ না করতে পারি, কিন্তু ইসলামের শিক্ষা বন্ধ করতে পারি না, ইসলামের তালিম বন্ধ করতে পারি না। কারণ যেখানে ইসলামী শিক্ষা থাকবে, যেখানে ইসলামের তালিম থাকবে, যেখানে তাজকিয়া থাকবে, যেখানে দাওয়াত থাকবে, যেখানে তাবলীগ থাকবে, সেখানে আপনি যত অত্যাচার করেন, যত ষড়যন্ত্র করেন, যা কিছু করেন না কেন সব করতে পারবেন। যেখানে ইসলামের তালিম থাকবে, তাজকিয়া থাকবে, তাসাউফ থাকবে, তাবলীগ থাকবে, দ্বীন থাকবে, সেখান থেকে অত্যাচার করে ইসলামকে কেউ মিটাতে পারেও নাই, পারবেও না ইনশাআল্লাহ। বসেন, স্লোগান দিয়েন না, কথা ভালো করে বুঝেন। এবার আবার কথাটা ভালো করে বুঝেন। আমরা হলাম স্লোগান দিতে পারি, স্লোগান আবেগে দেন। স্লোগানে কাজ আগায় না, কাজ আগায় কাজের মাধ্যমে। মিশন আগায়, হ্যাঁ, স্লোগান আপনাকে জজবা সৃষ্টি করবে, কিন্তু জজবা দিয়ে দিন শেষে আপনি বিজয়ী হতে পারবেন না। বিজয়ী হতে হলে কৌশল অবলম্বন করতে হবে, কাজ করতে হবে। কথা খুব মনোযোগ দিয়ে বুঝবেন। কি করা যায়, কি করা যায়? তালিম তো বন্ধ করা যাবে না। কি করা যায়? একটা মাদ্রাসা তৈরি করতে হবে, যেই মাদ্রাসা হবে একটা ইনকিলাব, যেই মাদ্রাসা হবে একটা বুলেট। এই মাদ্রাসায় যারা পড়বে, এই মাদ্রাসায় যারা তালিম নিবে, এই মাদ্রাসায় যারা শিক্ষা নিবে, তারা দিনের এক একটা বুলেট হবে, তালিমের বুলেট হবে, তাজকিয়ার বুলেট হবে, জিহাদের বুলেট হবে। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন, কি করা যায়? মাদ্রাসায় করব, কোথায় করব, কেমনে করব? চিন্তা ফিকির নিয়ে ঘুমাইছেন, রাত্রে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেল। আর নবীর হাদিস সত্য, মান রাআনি ফিল মানাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমাকে স্বপ্নে দেখো, দুনিয়ার সব স্বপ্ন মিথ্যে হতে পারে, দুনিয়ার সব স্বপ্ন সত্য মিথ্যার সম্ভাবনা আছে, কিন্তু একটা স্বপ্ন এমন, যেই স্বপ্নে সত্য মিথ্যার কোনো সম্ভাবনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান রাআনি ফিল মানাম, যারা আমাকে স্বপ্ন দেখবে, ফাকাদ রাআনি, তারা আমাকেই স্বপ্ন দেখবে। কেন? ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না। এজন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবে, তারা নবীকে সত্যই দেখবে। আমরা দোয়া করি, আমরা যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে যেন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করেন। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। জিজ্ঞেস করলেন, কাসিম কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, মাদ্রাসা করবো একটা, ইসলামের তাহজিবের হেফাজতের জন্য, ইসলামের তামাদ্দুনের হেফাজতের জন্য, ইসলামের তালিমের হেফাজতের জন্য মাদ্রাসা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে ডালিম গাছের এখানে দাগ দিলেন, দাগ দিয়ে বললেন, ও কাসিম, এই জায়গায় তুমি কি করো? মাদ্রাসা করো। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ ঘুম ভেঙে গেল, কৌতূহল নিয়ে ওই জায়গায় গেলেন। দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিলেন, কি অবস্থা? গিয়ে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়ে গিয়েছেন, সেই দাগ জমিনে লেগে আছে। একটা ডালিম গাছের নিচে কিচ্ছু নাই। দেখেন, দারুল দেওবন্দ কওমি মাদ্রাসা বিল্ডিং এর নাম না, দারুল দেওবন্দ সূচনা হয়েছে একটা ডালিম গাছের নিচে। একজন উস্তাদ, একজন ছাত্র, এক উস্তাদ মোল্লা মাহমুদ আর আরেক ছাত্র মাহমুদ হাসান, এই দুই মাহমুদ দিয়ে শুরু হয়েছে দারুল দেওবন্দ। যে মিশনকে সামনে রেখে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, যে লক্ষ্যকে সামনে রেখে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, যে উদ্দেশ্যকে সামনে রেখে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল, দেখেন দারুল দেওবন্দের প্রথম ছাত্র ছিলেন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তিনি কে ছিলেন? ইতিহাস আপনি দেখেন, এত দূরে যাওয়ার দরকার নাই। আপনি উইকিপিডিয়া সার্চ দেন, আপনি গুগলে শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ লিখে সার্চ দেন, তিনি কে? ব্রিটিশের বিরুদ্ধে রেশমি রুমাল আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনিই ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। আজকে আমাদের ঘরানা সবার মার্জা, সবার সনদের মার্জা শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ। দেখেন, তার মাধ্যমে তিনি দ্বীনের মুকাম্মাল একটা প্যাকেজ। দেখেন, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ একজন ছাত্র হযরত ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ, তার মাধ্যমে আল্লাহ
রব্বুল আলামিন দাওয়াত তাবলীগের কি বিশাল খিদমত আঞ্জাম দিচ্ছেন। শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহর আরেকজন ছাত্র ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, যার উপাধি ছিল চলতা ফিরতা কুতুবখানা, যাকে যুগের বুখারী বলা হয়, তার আরেকজন ছাত্র হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তাজকিয়ার লাইনে যার মেহনতের কোনো বিকল্প নাই, তার আরেকজন ছাত্র শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বারাল্লাহু মারকাদাহু। তিনি জামিয়া ছিলেন, তাজকিয়াও ছিল, তালিমও ছিল, জিহাদও ছিল। তার উস্তাদের সাথে তিনি মাল্টার কারাগারে বন্দী হয়েছিলেন। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে বন্দি করে আসিরানে মাল্টা পড়বেন আপনারা, মাকতাবাতুল আজহার থেকে এটা অনুবাদ হয়েছে। আমাদের পূর্বসূরীদের ইতিহাস জানবেন, আমাদের আকাবিরদের ইতিহাস জানবেন, আমাদের আকাবিরদের ত্যাগ জানবেন। আমি ওই দিন সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলাম যে আমরা এই দেশে কেন বড় গলায় কথা বলি। আমরা এই দেশে বড় গলায় কথা বলার কারণ হলো এই দেশে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাবারা, আমাদের দাদারা, ব্রিটিশের বিরুদ্ধে অত্যাচার সহ্য করেছেন আমাদের আকাবিররা। সুতরাং এই দেশের প্রকৃত মালিক আমরা, এই দেশে কথা বলবো আমরা, আমাদেরকে বাদ দিয়ে কেউ কথা বলার অধিকার রাখে না। দেখেন আসিরানে মাল্টা পড়বেন, কি কষ্ট দিয়েছে জানেন? শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহকে বন্দি করে একটা দ্বীপে নিয়ে গিয়েছে। তার সাথে তার শাগরিদ শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বারাল্লাহু মারকাদাহু গিয়েছেন তার উস্তাদের খেদমতের জন্য। রড গরম করত প্রতিদিন, রড গরম করে প্রচণ্ড শীতের রাতে শাইখুল হিন্দের কোমরে সেকা দিত। শাইখুল হিন্দের কোমর থেকে গোশত খসে পড়তো, চর্বি খসে পড়তো। তার ইন্তেকালের পর যখন তাকে গোসল করানো হচ্ছে, দেখা গেল তার কোমরে গোশত নাই, তার কোমরে শুধু হাড্ডি, চর্বিও নাই। জিজ্ঞেস করা হলো কাহিনী কি? বলা হলো মাল্টার দ্বীপে ব্রিটিশরা তাকে এত অত্যাচার করেছে, রড গরম করে সেকা দিত, তার কোমর থেকে গোশত খসে পড়েছে। আরও আপনারা দেখেন শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ বলেন, আমার উস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর আমার উস্তাদের তাহাজ্জুদের নামাজের জন্য প্রচণ্ড শীত, আবার সমুদ্রের মাঝে একটা দ্বীপের ভিতর, আমার উস্তাদের জন্য আমি সারা রাত আমার বগলের নিচে পানির যে লোটা ছিল ওটা রাখতাম। আমার বগলের একটা উষ্ণতায় ওটা হালকা গরম হতো, ওটা দিয়ে শাইখুল হিন্দ কি করতেন? অজু করতেন। আমাদের আকাবিররা এত কষ্ট করেছেন, এত সংগ্রাম করেছেন, এত জিহাদ করেছেন, এত ত্যাগ করেছেন। তোমরা তখন জিলাপি খাইতা, মিষ্টি খাইতা, ব্রিটিশের দালালি করতা। আজকে যেমন তোমরা স্বৈরাচারের দালালি করো, আজকে যেমন তোমরা MBS এর দালালি করো, আজকে যেমন তোমরা ইসরায়েলের দালালি করো, আজকে যেমন তোমরা আমেরিকার দালালি করো, আবার সহিহ হাদিসের চেতনা লাগাও। তোমাদের ইতিহাস দেখো, তোমরা যেমন এখন MBS এর দালালি করো, তোমরা যেমন ইসরায়েলের দালালি করো, আমাদের বাপ-দাদারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, তখন তোমরা ব্রিটিশের দালালি করে মিষ্টি খাইছো। সুতরাং তারা মুসলমানদেরকে ওই সময় দেখেন, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছিল কারা? ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল কারা? ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিল কারা? ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল কারা? ব্রিটিশের বিরুদ্ধে অত্যাচার সহ্য করেছিল কারা? আমাদের বাপ-দাদারা। ওই সময় দেখেন ব্রিটিশের বিপক্ষে, ব্রিটিশের পক্ষাবলম্বন করে যারা ব্রিটিশের নুনকে গুণ গেয়েছিল, ব্রিটিশের পক্ষে তাবেদারি করেছিল, আজকে তারা দেখেন মুসলমানরা মুসলমানদের উপর যখনই মুসিবত আসে, মুসলমানদের উপর যখনই অত্যাচার আসে, তখন দেখবেন একদল যারা অত্যাচারী তাদের পক্ষ নেয়। আজকে আমাদের সমাজে আমার মতো টুপি মাথায় দিয়ে, রুমাল দিয়ে, ঘুমটা দিয়ে, মাথায় বেড়ি লাগিয়ে আমেরিকার পক্ষে দালালি করে, তালিবানের আকীদায় ভুল ধরে। আমাদের মতো আরেক দল দেখবেন মাথায় টুপি লাগিয়ে ইসরায়েলের দালালি করে, হামাসের আকীদায় ভুল ধরে, যারা কঠিন সময়ে মুসলমানদের সাহায্য না করে, মুসলমানদেরকে দোয়া না করে, উল্টা ইসরায়েলের দালালি করবে, আমেরিকার দালালি করবে, মুসলমানদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে। এরা ইহুদি খ্রিস্টানের পোষা দালাল কুত্তা ছাড়া কিছু না। তারা কখনো আমাদের আপন হতে পারে? বলেন, তারা কখনো আমাদের আপন হতে পারে? আমাদের আকাবিররা এত ত্যাগ করেছেন, এত তিতিক্ষা করেছেন, ইসলামী শিক্ষাকে বিলুপ্ত করতে পারেন নাই। দেখেন, কারণ ইসলামী শিক্ষা থাকলে এত অত্যাচারের ভিতর, এত কষ্টের ভিতর আমাদের আকাবিরগণ জিহাদও করেছেন। কি করেছেন? আমাদের আকাবিরগণ তালিমি শিক্ষাও চালু রেখেছেন। আমি একটা ঘটনা শোনাই। আমাদের সিলেটের শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ পায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি, কারাইঘাট দারুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস, এত বড় আলেম ছিলেন, এত বেশি তার মাকুলাত ছিল যে উনার ব্যাপারে
উনার উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ যখন ইন্তেকালের কাছাকাছি সময় তাকে জিজ্ঞেস করা হলো, আপনার পরে দারুম দেওবন্দের শাইখুল হাদিস হওয়ার যোগ্যকে? তিনি বলেছিলেন, সিলহেটকে মুশাহিদকে বুলাও, সিলেটের মুশাহিদকে ডেকে নিয়ে আসো, সে দারুম দেওবন্দের শাইখুল হাদিস হওয়ার যোগ্য। তিনি কত বড় আলেম, যদি তার ইলমের পরিমাণ জানতে চান, তার লিখিত কিতাব আছে আল ফুরকান, এটা তাসাউফের উপর লিখিত। আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ এই কিতাব দেখে বলেছিলেন, পুরা তাসাউফের সার কথা, পুরা তাসাউফের মগজ আল্লামা বাইয়মপুরি রাহিমাহুল্লাহ এই কিতাবে নিয়ে আসছেন। তার সম্পর্কে যদি জানতে চান, তার লিখিত কিতাব ফি সিয়াসাতিন নবিয়্যিল আমিন এই কিতাব দেখতে পান। আরো অনেক কিতাব তিনি লিখেছিলেন। আল্লাহর কারিশমা, কিছু কিতাব জ্বলে গিয়েছে। এত বড় আলেম ছিলেন তিনি। তার উস্তাদের ঘটনা বলেছেন, তার থেকে উনার ছাত্র শুনেছেন, উনার থেকে আমি শুনেছি সরাসরি, যে শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়মপুরি রাহিমাহুল্লাহ বলতেন যে আমাদের শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহর দর্শে আমি যখন গেলাম, অবাক হয়ে গেলাম। ফজরের সময় তিনি বের হন, বের হয়ে সারাদিন ব্রিটিশের বিরুদ্ধে তানজিমের কাজে সময় দেন, মানুষের ধারে ধারে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য মানুষকে ঐক্যবদ্ধ করেন। শেষ রাতে আসেন, আইসাই দর্শে বসে যান। দর্শে যখন তিনি বসেন, মনে হয় যুগের ইবনে হাজার আসকালানি দর্শ দিচ্ছেন, কোনো প্রশ্ন করে কেউ আটকাতে পারে না। আবার দর্শ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার বের হয়ে যান। তিনি বলেন, আমি অবাক হয়ে যেতাম। শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানীকে কখনো ঘুমাইতে দেখতাম না, সারা দিন দেখতাম চলতেন, হয় তালিমে, না হয় খানকায়, না হয় আপনার তাসকিয়া, না হয় আপনার তোমার মানে মাঠে ময়দানে, এভাবে চষে বেরিয়ে ইসলামকে আমাদের আকা আবিরগণ, ইলমের আমানতকে আমাদের আকা আবিরগণ, আমাদের এই যে আমরা টুপি পরে আছি, দাড়ি পরে আছি, পাঞ্জাবি রেখে আসছি। আপনি স্পেনের ইতিহাস দেখেন, স্পেনে তো চলে গেল, শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে। ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে তো ইসলাম চিরতরে হারিয়ে গেল। আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান 100-200 বছর না তো অনেক দিন ব্রিটিশরা অনেক অত্যাচার করেছে। ইসলাম বিদায় নিল না কেন? আমি টুপি পাইলাম কেমনে? আমি দাড়ি পাইলাম কেমনে? আমি তালিম পাইলাম কেমনে? আমি তাসকিয়া পাইলাম কেমনে? একমাত্র অবদান আকাবিরে দেওবন্দের। সুতরাং যারা আকাবিরে দেওবন্দের বিরোধিতা করবে, আকাবিরে দেওবন্দের বিরুদ্ধে আঙ্গুল তুলবে, বুঝবেন এগুলা মেড বাই ব্রিটিশ।